আজকে লক্ষ্মী পুজো চৈত্র মাসের এই প্রথম ডেট। আর এই ডেটেই আমি আজকে লক্ষ্মী পুজো করবো, কেননা দুটো ডেট আছে। তা আমি প্রথম ডেটটাতেই আমি পুজো করে নিই। আর আমি পৌষ মাসে লক্ষ্মী পুজো আর চৈত্র মাসে লক্ষ্মী পুজো দুটোই আমি করি, কেননা শ্বশুরবাড়িতে আমার এটা মানে আমার সৌভাগ্য যে আমার ভাগ্যে পড়েছে যে আমার এই দুটো মাস পুজো করার। আর সত্যি কথা বলতে আমি নিজে হাতে ভোগ রান্না করি, খুব ভালো লাগে। আর পৌষ মাসে লক্ষ্মী পুজোতে তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের পৌষ মাসে লক্ষ্মী পুজোয় খিচুড়ি ভোগ দেয়, খিচুড়ি ভাজা ভুজি, তারপরে সব কিছু আর কি দেয়, পায়েস। আর চৈত্র মাসে লক্ষ্মী পুজো মানে যেটা আজকে আমি করব, এতে আজকে পায়েস করব আর ভাজাভুজি করব। আর রাতে সন্ধেবেলা যেটা শীতল হয় তখন ফল মিষ্টি লুচি এগুলো তো এখনই সব করে রাখবো, যেহেতু সকালে, কেননা রাতে শীতলের লুচিটাও এখন করে রাখবো, বিকালের দিকে সময় হবে না। আর এখন দেখো স্নান টান করে এসেছি, ওই জন্য ঠাকুরের ভোগটা সব এখনই করে রাখবো। আর এখানে দেখো সব বাসনগুলোর মানে মাজা হয়ে গেছে, এখানে রেখে দিয়েছি, তোমাদের একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। তাই দেখো এখানে ঠাকুরের বাসন সব মাজা হয়ে গেছে। আর এই যে কড়াইটাতে লুচি করব আর এটাতে পায়েস করব। তাই এখানে এখন সব ঠাকুরের জিনিসগুলো এনেছে, এগুলো সব এই দেখো ঠাকুরের জিনিসগুলো এনেছে, এগুলো সব এই যে বেগুন ভাজা, এগুলো সব ভাজা হবে। আমাদের যেহেতু বাড়ির সামনেই রেলওয়ে স্টেশন, ওই জন্য দেখো ট্রেনের শব্দ পাবে তোমরা। আর এখানে দেখো চিনি এনেছে পায়েসের জন্য। আর এখানে এই যে ময়দা আটার লুচি করব, এই যে তেল। আর এখানে তো ঠাকুরের কলা, এগুলো সব ধুয়ে নিতে হবে। আর এখানে ঠাকুরের জন্য চাল পায়েসের জন্য। আর এই যে হলুদের একটা প্যাকেট নিয়ে আসা হয়েছে। আর এখানে আছে শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা ঘরের জন্য এনেছে, চলে এসেছে। আর এখানে এক প্যাকেট দেশলাই আছে, ঠাকুরের এখানে ধূপ দিতে লাগে তো ওই জন্যই এখান থেকে দুটো বার করে নিয়ে এটা রেখে দেবো ঘরের জন্য। আর এখানে দেখি কি কি এনেছে তোমাদের দাদা ভাই আজকে। আর এই দেখো এখানে এনেছে আঙুর, ঠাকুরের মিষ্টি, সস, এখানে সব ফল, ফলের যা দাম এখন, প্রচুর ফলের দাম। আর যেহেতু আমাদের ঘরোয়া পুজো হয় ওই জন্য সব অল্প অল্প করেই দেওয়া হয়। আরও আছে ওইদিকে ঠাকুর ঘরে রয়েছে, এগুলো এখানে ছিল। এখানে আমি এখন ভোগ রান্না করব বলে এখানে এগুলো মানে ব্যাগের মধ্যেই ছিল, বার করলাম, এগুলো সব ধুয়ে ঠাকুর ঘরে দিয়ে আসবো। তো মানে ভোগে সব কিছুই আমি রান্না করি। অনেকে হয়তো মানে অনেকেই ভিডিওতে বলো যে, অনেকে বলো যে না গ্রামের মেয়েরা সব কিছু পারে, কিন্তু দেখো আমি তো শহরের মেয়ে, আমি কিছুই জানতাম না। ঠাকুর মানে ঠাকুরের ভোগ রান্না এই সমস্ত কিছুই জানতাম না, ঠাকুরের কাজ কিছুই শিখিনি। কিন্তু আমি শ্বশুর বাড়িতে এসে আমি ঠাকুরের কাজগুলো করি। চৈত্র মাসে লক্ষ্মী পুজোটাও আমি করি ভোগ, আর পৌষ মাসে লক্ষ্মী পুজোটাও আমি করি। আর আমরা যেহেতু 3 বউ, ওই জন্য আমাদের না মানে ঠাকুর পালাটা আর কি ভাগ করে দিয়েছে, এটা গুরুজনেরাই করেছে। 1 মাস আমি করি, 1 মাস বড়জন করে, 1 মাস সেজন করে, মানে আমরা 3 বউ মিলে 1 মাস 1 মাস করে এরকম পালা করি। তো আমার ভাগ্যেই লক্ষ্মী পুজো দুটো পড়েছে, চৈত্র মাসে লক্ষ্মী পুজো আর পৌষ মাসে লক্ষ্মী পুজো, এই দুটোই আমি করি। আর ভোগ ঠোক সব আমি করি একা হাতে। তো চলো আজকে কি কি ভোগ করছি না করছি তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করব। ময়দা মাখা হয়েই এসছে, আর একটুখানি ডলবো, কেননা ময়দাটা ভালো করে না মাখলে না লুচিগুলো নরম হয় না। আর এখানে দেখতে পাচ্ছ বেগুনগুলো কাটা হয়ে গেছে, এগুলো নুন মাখিয়ে রেখেছি, এখনো হলুদ দিইনি। আলু কাটবো, আলু ভাজা বেগুন ভাজা হবে, ওই জন্য আগে লুচিটার ময়দাটা মেখে নিচ্ছে। আর ময়দাটা একটু ভালো করেই মাখতে হবে, না হলে কিন্তু লুচিগুলো নরম থাকবে না। এবার লুচি বেলা স্টার্ট করে দিয়েছি। এই যে
আমরা তাড়াতাড়ি করেই করছি, এরপরে আবার ভিডিও করতে হবে যেহেতু শর্ট ভিডিও করি। বন্ধুরা দেখো এখানে আমার লুচি বেলা হয়ে গেছে, আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি। আর এটা আমাদের ভোগ রান্না করার গ্যাস, এটা ভোগ রান্না করার জন্য এই গ্যাসটা নেওয়া হয়েছে। কারণ নিচের ওভেনটা তো করা যায় না, ঠাকুরের জিনিস সব আলাদা আমাদের, আর ঠাকুরের জিনিস এই তিনতলাকার ঘরে থাকে, আর এই তিনতলাকার ঘরেই আমরা ভোগ রান্না করি। পাশেই আমাদের ঠাকুর ঘরটা ছোটো বলে, ওখানে মানে শুধু পুজো করাটাই হয়, আর ভোগ টোগ সব এখানেই রান্না করা হয়। তা চলো লুচিগুলো ভেজে নিই, তারপরে এক এক করে যা যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই যে ভোগের লুচি হয়ে গেছে, এবার বেগুন ভাজা বসা। তো এই যে বেগুন ভাজা হয়ে গেছে, এখানে আলু ভাজা বসিয়েছি, লুচি হয়ে গেছে, এবার পায়েসটা করব। আর ওইদিকে মা লক্ষ্মী পাচ্ছে আর কি, আমার শাশুড়ি মা লক্ষ্মী কেটে দিচ্ছে, ফল কেটে দিচ্ছে, উনি আলপনা দিয়েছে, উনি ওই দিককার কাজগুলো করেছে আর আমি ভোগের কাজগুলো করছি। তো যখন পুজো করবে আমার হাজব্যান্ডকে পুজো করবে, মানে তোমাদের দাদা ভাই পুজো করবে। তো আমার ভাজাভুজি কমপ্লিট, আর এখানে দেখো এই যে পায়েস বসিয়ে দিয়েছি, এটাই আজকে ঠাকুরের ভোগ। দুপুরবেলা পায়েস আর ভাজা দিয়ে দিতে হবে, আর সন্ধ্যে শীতলটা লুচি মিষ্টি।